একদম রিয়েল একটা হরর থ্রিলার। শুরুর দিকে সবকিছুই একদম স্বাভাবিক মনে হবে, কিন্তু কিছুক্ষণ পরেই বুঝতে পারবে এই জায়গাটা মোটেও নরমাল না। পুরনো এক রেডিও, ফাঁকা স্টুডিও, আর হঠাৎ করে বাতাসে ভেসে আসা ভয়ানক শব্দ। গল্প ধীরে ধীরে এমন জায়গায় গিয়ে দাঁড়াবে যেখানে তোমার বুক ধরফর করে উঠবে ভয় আর কৌতূহলের মিশ্রণে। মুভি কিষ্কিন্ধাপুরী। গল্পটা শুরু হয় রাঘব আর মিথিলি, দুইজন সাধারণ অফিস কর্মী। তারা কাজ করে এক অদ্ভুত কোম্পানিতে যেখানে মানুষের জন্য ভূত ভ্রমণ বা প্যারানর্মাল ট্যুর আয়োজন করা হয়। অর্থাৎ এমন জায়গায় নিয়ে যাওয়া হয় মানুষকে যেখানে অন্ধকার ইতিহাস, রহস্য আর ভয় লুকিয়ে আছে। একদিন তারা যায় এক পুরনো পরিত্যক্ত রেডিও স্টেশনে। নাম সুবর্ণমায়া। শুনতে মিষ্টি, কিন্তু জায়গাটা ততটা মিষ্টি না, বরং সেখানে বাতাসে মিশে আছে এক অদ্ভুত ঘন ভয়ের গন্ধ। স্টেশনের ভিতর ঢুকেই রাঘবের মনে হয় কিছু একটা ঠিক নেই। দেওয়ালে ধুলো, মাকড়সার জাল, ভাঙা চেয়ার, মাইক আর এক কোণে রাখা পুরনো একটা রেডিও। সবাই হাসাহাসি করছে, ভয় পাওয়ার কিছুই মনে হচ্ছে না, কিন্তু রাঘবের চোখ যেন কিছু খুঁজে ফিরছে সেই রেডিওটার দিকেই। রেডিওর ভয়াল রহস্য। ঠিক তখনই কারেন্ট না থাকা সত্ত্বেও পুরনো রেডিওটা নিজে থেকেই বাজতে শুরু করে। প্রথমে হালকা হুশ শব্দ, তারপর এক নারীর ভয়ানক কান্নার আওয়াজ। আমায় ছাড়ো না বলে। ঘর নিস্তব্ধ হয়ে যায়, বাতাস ভারী হয়ে ওঠে। মিথিলি চিৎকার করে ওঠে, রাঘব, এটা কি শুনলি? রাঘব দৌড়ে গিয়ে রেডিওটা বন্ধ করতে চায়, কিন্তু যতবার বন্ধ করার চেষ্টা করে রেডিওটা আবার নিজে থেকেই চালু হয়ে যায়। মনে হয় যেন কোনো অদৃশ্য শক্তি ওটার ভিতর বন্দী, আর সে সাহায্য চাইছে অথবা প্রতিশোধ নিচ্ছে। ভয়ের শুরু এখানেই। এরপর থেকে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। কেউ হঠাৎ করে হারিয়ে যায়, কেউ নিজের ছায়াকেও চিনতে পারে না, আবার কেউ নিজের কণ্ঠস্বরেই ভয় পেয়ে যায়। সেই সুবর্ণমায়া রেডিও স্টেশনে যারা ঢোকে, একে একে সবাই এক অদ্ভুতভাবে মারা যেতে থাকে। কেউ গলায় ফাঁস দেয়, কেউ পড়ে যায় ছাদ থেকে, কেউ আবার নিখোঁজ হয়ে যায় চিরতরে। রাঘব বুঝতে পারে এটা কোনো সাধারণ হরর না, এটা এক ধরনের শ্রুতিশক্তি নির্ভর ভূত যে মানুষের ভয় শুনে বেঁচে থাকে, ভয়কে স্বীকার করে। রেডিওর ইতিহাস তদন্ত করতে গিয়ে রাঘব খুঁজে পায় সুবর্ণমায়া স্টেশনটা আসলে 1970 সালে এক জনপ্রিয় নারী ঘোষিকার ছিল। তার নাম মায়া দেবী, যার ভয়েসে একসময় পুরো শহর মুগ্ধ ছিল। কিন্তু একদিন লাইভ শো চলাকালীন সে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। লোকে মুখে শোনা যায় ওর মৃত্যু হয়েছিল ভয়াবহ এক অ্যাক্সিডেন্টে, আর তার আত্মা নাকি আজও এই রেডিওর ভিতর বন্দী। রাঘব আর মিথিলি সিদ্ধান্ত নেয় সত্যিটা জানতেই হবে। তারা আবার রাতে ফিরে আসে সেই স্টেশনে, রেডিওর সামনে বসে বলে, মায়া দেবী, তুমি এখনো আছো? একটা ভৌতিক হাসির শব্দ আসে। তোমরা আমার গল্প শুনতে এসেছো? তাহলে শোনো। তারপর ঘর নিভে যায়, বাতাসের শব্দ বেড়ে যায়, রেডিওর ভিতর থেকে একটা ছায়া বের হয়ে আসে, যেন মানুষ নয়, কিন্তু কণ্ঠটা একদম বাস্তব। রাঘব বুঝতে পারে মায়া শুধু একটা আত্মা না, সে এখন পুরো স্টেশনটাকেই নিজের দখলে নিয়েছে। শেষে কি হয় সেটা বললে স্পয়লার হয়ে যাবে, কিন্তু একটা কথা নিশ্চিত, শেষ দৃশ্যে এমন ভয় লাগবে যে আলো জ্বালিয়ে ঘুমাতে হবে। শেষ কথা, যারা আসল হরর সিনেমা খোঁজো, যেখানে ভয়ও আছে, গল্পও আছে, আর প্রতিটা মুহূর্তে কৌতূহল বাড়ে, তাদের জন্য কিষ্কিন্ধাপুরী একদম পারফেক্ট। এই সিনেমার ভয় কোনো জাম্প স্কেয়ার না, বরং এমন এক সাইলেন্ট হরর যা তোমার মনের ভিতর ঢুকে যাবে, আর শেষ দৃশ্য পর্যন্ত তোমাকে ভাবিয়ে রাখবে যে রেডিওটা আসলে বাঁচত কেন। সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ মুভিজ, আর পেয়ে যাও এমন দুর্দান্ত সব হরর, থ্রিলার, মিষ্টি মুভির রিভিউ সবার আগে।